আসসালামু আলাইকুম। আমি ফারহানা ইয়াম্মি কুকস পরিবারে সবাইকে আরেকবার স্বাগতম। দেখতে দেখতে আমাদের রমজান পার হয়ে ঈদ উল ফিতর চলে এসেছে। আর ঈদ উল ফিতরে আমরা সেমাই খেতে সবাই পছন্দ করি। ঈদের আমেজ আমরা ভাগাভাগি করে নিই সেমাই দিয়ে। যত কিছুর আয়োজন করি না কেন সেমাই কিন্তু সবাইকে দিতে হয়। এটা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের একটি রীতি। চলুন তাহলে আজকের এই মজাদার সেমাইটা তৈরি করব। আমি এখানে বনফুলের 1 প্যাকেট দেশি আছে, এটাকে আমরা বাংলা সেমাই বলে থাকি, অনেকে করাচি সেমাই বলে থাকি বা নানা যেভাবে বলে থাকেন না কেন, যা আপনারা যে ব্র্যান্ডে নিতে পারেন সমস্যা নেই। তো আমার কাছে এখানে বনফুলের ছিল, তো আমি 1 প্যাকেট নিয়ে নিয়েছি। সেমাই কিন্তু আমরা সবাই রান্না করতে পারি। সেমাইয়ের সঠিক রেশিওটা যদি জানতে পারেন তাহলে সেমাইটা হবে অমৃতর মতো। তো আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। আমার পরিবারের সেমাই খেতে সবাই পছন্দ করি, বিশেষ করে আমার হাজব্যান্ডের এত পছন্দ সেমাই, তার জন্য আমার কিন্তু সবসময় সেমাই রান্না করতে হয়, শুধু ঈদ ছাড়াও। এখন আমি এখানে 2 টেবিল ঘিয়ে সেমাইটাকে 3-4 মিনিট আপনার এটাকে ভেজে নিচ্ছি। এখানে 3টি গরম মশলা দিয়েছি, একটি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টি এলাচ দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের উপরে নির্ভর করবে, আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন এটাকে আমি আরও 2 মিনিট ভেজে নেব। তারপর এখানে হচ্ছে যে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কেজি দুধকে ঘন করে 1.5 কেজি করে নিয়েছি 1 প্যাকেটের জন্য, যাতে এখানে আমি কোনো পানি অ্যাড করব না। সেক্ষেত্রে আমি দুধ দিয়ে যাতে রান্না করব, সেক্ষেত্রে আমি এখানে 2 কেজি দুধ নিয়ে এটাকে 1.5 কেজি করে নিয়েছি। আপনাদের কাছে যদি 2 কেজি দুধ না থাকে, সবার কাছে যে 2 কেজি দুধ থাকবে এটা কোনো কথা নেই। আপনারা চাইলে এখানে পানির ভিতর দিয়ে আপনারা দুধ পাউডার দিয়েও রান্না করতে পারেন, যেটা আমাদেরকে কিন্তু ছোটোবেলা আমাদের মারা খাইয়েছে। এটা কোনো অস্বীকার করার কোনো কিছুই নেই, কিন্তু একটু দুধের পরিমাণটা বেশি দিলে সেক্ষেত্রে খেতে বেশ ভালো লাগবে। আমার কাছে এখানে কোরানো নারকেল ছিল না, তাই আমি আপনার হচ্ছে যে নারকেল পাউডারটা অ্যাড করেছি। স্বাদটা কিন্তু খুব, যদি কোরানো নারকেল দেওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে দাঁতের নিচে পড়ে খেতে আলাদা একটা টেস্ট। এটারও কিন্তু কি নারকেল পাউডারও কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। তারপরে এখানে আরও মজা হওয়ার জন্য দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ দুধ পাউডার, দিয়ে এটাকে আমি একদম মিশিয়ে নিচ্ছি যাতে এটা দলা পেকে না থাকে। 1 প্যাকেটের জন্য যদি আপনি পানি ছাড়া রান্না করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে 2 লিটার দুধ লাগবে, একদম মাখা মাখা করে যদি রান্না করেন। যদি আপনি আরও টল্লা খেতে চান তাহলে 2 লিটার দুধ দেওয়ার পরে কিন্তু একটু পানি দিতে হবে। তা আমি মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, বাস তৈরি হয়ে গেল। আমি আগে কিন্তু এটা যখন দুধ দিয়ে দিবেন তখন কিন্তু এটাকে 2 মিনিটের পরে আর বেশি রান্না করব না, তাহলে থাকা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। যারা গরম গরম খেতে পছন্দ করেন তারা একদম টল্লা হিসেবে খেতে পারবেন, আর যখন যারা ফ্রিজে রেখে ঠান্ডা খেতে পছন্দ করেন তখন কিন্তু এই সেমাইয়ের ঘনত্বটা এরকম হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এরকম টল্লা আছে, কিন্তু ফ্রিজে দেওয়ার পরে সেটা কিন্তু একটু ঘন হয়ে আসবে, সেটাও খেতে আলাদা একটা স্বাদ, আর টল্লা খেতেও কিন্তু আলাদা একটা স্বাদ, যে যেভাবে খেতে পছন্দ করেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য আসসালামু